ডিয়ার ভিউয়ার, আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা মাত্র 5 মিনিটে হিরো হয়ে উঠবেন। হিরো হয়ে ওঠা বলতে আপনার ইমেজটিকে আপনারা অসাধারণভাবে এডিট করতে পারবেন। আপনার ইমেজের যে আপনার জামা কাপড়ের যে কালার সেইগুলো খুব সহজে চেঞ্জ করতে পারবেন। সুন্দর মেয়ে আপনি ইমেজে অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইমেজ যে লুকস সেটা একদমই আলাদা হয়ে যাবে। আর এটা করার জন্য আপনার কম্পিউটার লাগবে না, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের আজকে বিস্তারিত বলবো কিভাবে আপনারা আপনার ইমেজটাকে সুন্দরভাবে এডিট করবেন, লুকস লাইক হিরো। তো এ বিষয়ে বিস্তারিত বলবো, চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো এই জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম আমি বলেছি পিক্সার্ট। পিক্সার্ট লিখে প্লে স্টোরে সার্চ করবেন, সার্চ করলে আপনারা অ্যাপটি খুব সহজে পেয়ে যাবেন। আপনারা আইকনটি দেখে নেন। তো পিক্সার্ট সম্পর্কে এর আগে 3টে 4টে মতো ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা দেখতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সেম এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনারা যেটা করবেন, প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম যেটা করবেন, এই ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করে একটা সাদা পেজ এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো আপনারা 1024x1024 এটা নিতে পারেন, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর যেটা করতে হবে যে আপনার তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে নেবেন, দেন আপনার এরকম সাদা পেজটা দেখাবে। তো এটা সেভ করার জন্য 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করবেন, তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। তো আমি আবারও ব্যাক আসছি, ব্যাক আসার পর যেটা আপনাদের দেখাচ্ছি, আপনার আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনার রিসেন্ট ইমেজগুলো এখানে আপনারা দেখতে পাবেন। দেন আপনি যদি ফোল্ডার ওয়াইজ দেখতে চান তাহলে রিসেন্টে ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্লিক করলে আপনার ইমেজগুলো দেখতে পাবেন পুরো ফোল্ডার ওয়াইজ। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, আপনারা যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কত বাজে, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো ব্যাকগ্রাউন্ড না। তো এই আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্র অপশনটা আছে, নিচে থেকে ড্র লেখা আছে, ড্রতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ঠিক এরকম একটি পেজ আসবে। তো তারপর যেটা করতে হবে, আপনার ডান দিকে যে কোনো দিকে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবি যে আপনার ছবিটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে নেওয়ার আবারও এই কোনাতে ক্লিক করবো, তাহলে এটা সরে যাবে। তো এটা আপনার রিমুভ করার জন্য যেটা আবার করতে হবে, আপনার এই যে রাবার অপশন দেখতে পাচ্ছেন, রাবার রাবার এখানে ক্লিক করবেন, ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করলে আপনার এখানে এটা সিলেক্ট করুন, ডটগুলো সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নেব আর সাইজটা রাখলাম 65। তো এটা আপনারা মন মতো বাড়িয়ে নিতে পারেন। তো বাড়িয়ে নেওয়ার পর যেটা করবেন, সর্বপ্রথম আপনারা এগুলো ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করে নেবেন। তো এটা আগে যেগুলো আপনার অপ্রয়োজনীয় আপনার ছবির সাইডে যাবেন না, এটা চেঞ্জ করে নেবেন। যখন ছবির সাইডে আসবে তখন আপনি যেটা করতে হবে, আবার আবার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার আপডেট আছে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট 19 আছে, আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এগুলো খুব আপনার ধীরে ধীরে সাইডটা করবেন, এগুলোর ভয় কম থাকে, খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়। তো আমি জাস্ট এইটুক মানে সাইড থেকে আপনার এইটুকু জাস্ট দেখালাম, মানে পুরোটা আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে যাবে। আরেকটি কথা, যদি আপনার ভুলে ছবিতে ভুলেও আপনার যেরকম দাগ পড়ে যায় তাহলে সেই জন্য আপনার চিন্তা নেই, জাস্ট এই যে তীরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এগুলো হটে যাবে। তা আমি আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়েছি পুরোটা, তার দেন আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা পুরোটা আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট। তো আপনার এখন যেটা করতে হবে, আপনার ইমেজ যদি মনে করেন যে শার্টের কালার চেঞ্জ করবো, তো সেটা যদি করতে চান তাহলে সিম্পলি আপনাদের যেটা করতে হবে, এই যে আপনার কোনো দিকে আপনার বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কালারটা দরকার সেই কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু রেড কালারটা নেবো, রেড নিলাম। দেন আপনার এই যে আপনার তুলির কালারটা আছে এটা আপনার সিলেক্ট কতটা আপনার সাইজটা নেবেন, সাইজটা নেওয়ার পর এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন কালারটা। তো এটা আপনার খুব সুন্দর ভাবে লাগিয়ে নেবেন, যদি একটু ছবি থেকে বেড়েও যে অন্যদিকে চলে যায় সমস্যা নাই। তো এটা আপনার লাগিয়ে নিলেন, লাগিয়ে নেওয়ার পর মন মতো লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পর যেটা করছি, পুরোটা লাগিয়ে নিচ্ছি। তো কালারটা আমি পুরো পুরো লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো খুব বেকাপ্পা লাগছে, কিন্তু কোনো সমস্যা নাই। তো এটা কালারটা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন, আবার সেই ডান দিকে কোনো দিকে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করতে হবে, আপনার এখানে নর্মাল লেখা আছে, নর্মাল জায়গা করবেন ওভারলে। তো ওভারলেটা করে নিলেন, দেখতে পাচ্ছেন কালারটা একটু আপ হয়ে গেছে। তো আপনার এখানে ওপাসিটিটা মন মতো করে নেবেন, দেখতে পাচ্ছেন অপাসিটি 0 করে দিলে আর যেমন ছবি ছিল তেমন হয়ে গেলো। অপাসিটি বাড়িয়ে নিলে কালারটা আবার এখানে দেখাচ্ছে। আমি তো মোটামুটি 84 মতো রাখলাম। দেন যেটা করতে হবে, যে বাড়তি কালারগুলো আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাড়তি কালার, তো এগুলো আপনার রিমুভ করার জন্য যেটা করতে হবে, আপনার এই যে রাবার আছে, রাবারে ক্লিক করবেন। রাবারে ক্লিক করলে আপনার এগুলো সুন্দর করে রিমুভ করতে পারবেন। আমি এই কালারটা আপনার রিমুভ করেছি, বাড়তি কালারগুলো। তো এইভাবে আপনারা এটা করে নেবেন। আমরা দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে।
তো এখন যেটা করতে হবে, আপনার যদি মনে করেন যে ফেসের কালারটা, আপনার ফেসটা আরো পরিষ্কার করতে চান, তো আপনার তার আগে আমি দেখে নিচ্ছি ছবিটা আপনাদের যেটা করতে হবে সেভ করে নিতে হবে। তো এটা আপনার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেভ করার জন্য আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ করে নেবেন। তো এটা আপনার সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন যেটা করবেন, আপনি এখানে ক্রসে ক্লিকে ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করার পর যেটা করতে হবে, আপনার সাদা পেজ নিতে হবে। তো আপনার এখানে যে সাদা পেজটা সিলেক্ট করেছেন সেই সাদা পেজটা এখান থেকে নিয়ে নেবেন। দেন যেটা করতে হবে, আপনাদের ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। তো আপনার আমার ছবিতে দেখতে পাচ্ছেন একটা গাড়ি ছিল ব্যাকগ্রাউন্ডে, তো আমি গাড়িটা এখানে সিলেক্ট করছি। তো এইগুলো আপনার ডাউনলোড লিঙ্ক আমি এবার দিয়ে দেবো, সব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন গাড়ি। তারপর আপনার যে মেয়ে আছে সে তাদের আপনার ইমেজ সব পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা সাদা পেজটা নেওয়ার পর যেটা করবেন, এখান থেকে একটা ইমেজ নেবেন। ইমেজ নেওয়ার জন্য অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করলে আপনার যেটা করবেন, এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি, এখানে গাড়ির ইমেজটা নিলাম প্রথমে গাড়ি। তো গাড়িটা আপনার যতটুকু দরকার এখান থেকে ঠিক ততটাই নেবেন। তো গাড়িটা যেহেতু এইদিকে আপনার আছে, এটা আমি ঘুরিয়ে নেবো গাড়িটা। তো গাড়িটা আমি দেখতে পাচ্ছেন এটা আমার নেওয়া হয়ে গেছে ইমেজটা আপনার। দেন যেটা করবো, এতটা বড় আমি ইমেজ রাখবো না, এটা আমি ক্রপ করব। তো ক্রপ করার জন্য এখানে ক্রপে আছে অপশন আছে, ক্রপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা ক্রপ পেয়ে যাবেন। তো এটা আমি ক্রপ করে নিলাম ইমেজটা, আপনার খুব বড় রাখতে চাইছি না। তারপর এটা দেন যেটা করব, এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমি রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনার এই যে গাড়ির আপনার যে আপনার আকাশটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা যদি আপনার কালারটা চেঞ্জ করতে চান, তাহলে আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর যে কোনো একটা আপনার কালার এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই গাড়ির আপনার এখানে একটা কালার দেখতে পাচ্ছেন, ঠিক সূর্যের কালার, তো সেটা আমি নেবো। তো এটা নেওয়ার জন্য ঠিক এইটুকুই নেবো, জাস্ট ঠিক এতটুকুই কালার নেবো। যেটা আপনার নিয়ে নিলাম। দেন ওকেতে ক্লিক করবো। সরি, আমি ওকে করা হয়নি, ক্রপ করে আমি এই কালারটা নিয়ে নেব। ওকেতে ক্লিক করলাম। তো এই জাস্ট এই কালারটা নেওয়ার জন্য আপনার আগে আপনাকে একটা কালার সিলেক্ট করে নিতে হবে। তো নেওয়ার পর এখানে আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড যেটা পিছন দিক সেই দিক আপনার এটা লাগিয়ে দেবেন। এটা আমি লাগিয়ে দিলাম। দেন যেটা করতে হবে, আপনার রাবার আইকনটা আছে, রাবার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অপাসিটি যেটা আছে সেটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর এটা আপনার রিমুভ করে নেবেন। তো আপনার যতটা গাড়ি আছে ততটা আপনার এটা রাখলেন, বাদ বাকি ব্যাকগ্রাউন্ড আপনার এটা রিমুভ করে নেবেন। তাহলে যেটা কি হবে, আপনার যে অরিজিনাল ইমেজ সেটার সাথে আপনার এটা মিশে যাবে ইমেজটা। তো আপনাদের দেখাচ্ছি, এটা চেঞ্জ আপনার হয়ে গেলে, রিমুভ হয়ে গেলে আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আগে কালারটা কেমন ছিল, এটা কেমন হয়েছে। তো এটা আমি ওকে করে নিলাম। দেন যেটা করতে হবে, আপনি এটা রাইটে ক্লিক করে নিলেন। ক্লিক করার পর যেটা করতে হবে, আপনার যে ইমেজটা আপনি এডিট করলেন সেই ইমেজটা নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আবার ওকে আপনার ক্লিক করবেন অ্যাড ফটোতে। দেন আপনি ইমেজটা অ্যাড করে নেবেন। তো আমি ইমেজটা আপনার এখান থেকে নিয়ে নিলাম। দেন একটু আপনার মন মতো এটা আপনার এখানে লাগাবেন। তো আমি এখানে ইমেজটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে নিলাম। তখন যেটা করব, আমি ওকেতে ক্লিক করে নেবো। ক্লিক করার পর যেটা করতে হবে, আমাকে আর একটি মেয়ের ছবি লাগাতে হবে। তো আমি সেটা করার জন্য একটি মেয়ের ছবি লাগানোর জন্য যেটা করতে হবে, আমি একটি মেয়ের ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটা আমি এখানে লাগাবো। তো তার আগে বলে নিই, এই ইমেজগুলো আপনাদের বললামই, আপনার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমি আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে আপনার হাইট মেনটেন করে এটা আপনারা লাগাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি করতে হয়তো তার জন্য ভালো হচ্ছে না। তো আপনারা অনেক ভালো পারবেন আমার থেকে, এটু শিওর। তো আপনার এটা ঠিক ভাবে এখানে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, আপনার ব্রাইটনেস যেটা আছে, আপনার ব্রাইটনেসটা যদি এখান থেকে বাড়াতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আমি আগে ছবিটা সিলেক্ট করে নিলাম। দেন যেটা করবেন, আপনার এখানে টুলস আছে, টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কার্ভস লেখা আছে, কার্ভসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার একটু প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার ব্রাইটনেস বেড়ে যাচ্ছে পুরো ইমেজটায়। তো সেটা যদি না করতে চান, শুধু ফেসে যদি বাড়তে চান, তাহলে যেটা করতে হবে, রাবারে ক্লিক, এই যে রাবার আছে রাবারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে আবার আগের অবস্থা যাবে। কিন্তু আপনি যখন যেই জায়গাটায় টাচ করবেন সেই জায়গাটাই কালার চেঞ্জ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা অনেক পরিষ্কার হয়েছে, এটাও আপনার পরিষ্কার করে নিলাম। তবে আপনারা যতটুকু দরকার সেটা আপনার ব্রাইটনেস বাড়িয়ে নিলেন। দেন যেটা করবেন, এই যে শার্টের কালারটা আছে, শার্টের কালার যদি আরো মানে আপনার আলাদা ধরনের করতে চান, তাহলে যেটা করবেন, ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যাবেন আপনি
এই যে কালার লেখা আছে কালারসে যাওয়ার পর এই যে কালার রিপ্লেস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেট করে নেবেন কোন কালারটাই চেঞ্জ করবেন। তো আমি শার্টের কালার চেঞ্জ করব। তো এখানে দেখছেন প্রচুর কালার আপনারা এখান থেকে নিতে পারবেন খুব সহজে, সমস্যা নেই। তো আপনারা যদি শ্যাডো টাইপের দিতে চান সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ধরনের আমি যদি মনে করি একটু এই ধরনের কালার অ্যাড করব, তো এটা করার জন্য আবার রাবারে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করবেন। তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা আগের অবস্থায় এসেছে, কিন্তু এখন যেটা করবেন আপনার অপাসিটিটা একটু কমিয়ে নেবেন, দেন আপনার যেই জায়গাটায় টাচ করবেন সেই জায়গাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুই রকম শার্টের কালারটা ঠিক দুই রকম টাইপের হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার আরও অন্যান্য কিছু অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, ছবির ব্যাকগ্রাউন্ডে, এবং এই ধরনের মেয়েদের অ্যাড করতে পারবেন, ছবিটা আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। দেন আপনার যেটা করতে হবে, এটা হয়ে গেলে আপনার রাইটে ক্লিক করে নেবেন, দেন এই যে আপনার তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনার যেটা দেখাবে আপনার গ্যালারি দেখাবে, গ্যালারিতে সেভ করে নেবেন। তো এইভাবে আপনার ইমেজটা খুব সহজে আপনারা বানাতে পারবেন। তো আজকে আপনাদের এইটুকুই বলা ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না। ভিডিওটি বড় হওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বড় হবেই আজকে যেহেতু অনেকগুলো আপনাদের জিনিস দেখালাম। তো যাই হোক, সকলে ভালো থাকবেন।